ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল অংশে এখন রঙিন ফুলের বাহার। মাঝের ডিভাইডারে শোভা পাচ্ছে নানা জাতের ফুল গাছ। সৌন্দর্যে মুগ্ধ পথচারীরা। তবে এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর ঝুঁকি। 2024 সালের বন্যা ও ভারী বৃষ্টিতে লালপোল থেকে লেমুয়া পর্যন্ত অন্তত 5টি স্থানে ডিভাইডারের নিচের মাটি সরে গেছে, বেরিয়ে পড়েছে গাছের শেকড়। কোথাও আবার গাছের গোড়া রাস্তার দিকে হেলে পড়ার উপক্রম। বন্যার 8 মাস পার হলেও নেই কোনো সংস্কার কাজের ছোঁয়া। ফলে সামান্য ঝড় বৃষ্টিতেই গাছগুলো হেলে পড়ার আশঙ্কা রয়েছে, যা চলন্ত যানবাহনের উপর পড়ে বড় দুর্ঘটনার কারণ হতে পারে। লালপোল থেকে সিলোনিয়া ও হাফেজিয়া মাদ্রাসা এলাকায় মাটি সরে যাওয়ার মাত্রা বেশি। জায়গাগুলোতে তৈরি হয়েছে গর্ত। বৃষ্টি আসার আগেই এসব এলাকায় মাটি ভরাট জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এই গাছের শেকড়গুলো দেখা যাচ্ছে বাই হয়ে আছে, যে কোনো মুহূর্তের মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে। অতএব ভালো করলে ভালো হয়। বন্যায় যে কবলিত হয়েছে, যে আপনার স্রোতের কারণে এই রাস্তাটা ভাঙা গেছে, এখনো সরকার বা কোনো কর্তৃপক্ষরা বা হাইওয়ে কর্তৃপক্ষ এটা কোনো সমস্যা করতেছে না। এই কারণে দুর্ঘটনা হওয়ার সবথেকে সম্ভাবনা বেশি। যদিও ফেনী সড়ক বিভাগ দিচ্ছে বর্ষার আগে মাটি ভরাটের আশ্বাস। লেমুয়ার লালপোল থেকে লেমুয়া পর্যন্ত বেশ কিছু জায়গায় 2024 আগস্টের বন্যায় মাটি সরে গেছে। এইগুলো আমরা মাটি দেওয়ার একটা পরিকল্পনা আছে। আমরা এখন আসলে একটু মাটির ক্রাইসিস চলতেছে। এটা আমরা মাটি পাওয়া গেলে আমরা মাটি দিয়ে দেব, এবং আমরা চেষ্টা করতেছি যে এই ফুল গাছগুলো রক্ষা করতে, এবং যেসব জায়গায় আরও গ্যাপ রয়েছে ফুল গাছের, সেগুলোতে আমরা ফুল গাছ রোপণের ব্যবস্থা করতেছি। সৌন্দর্যের জন্য লাগানো গাছ এখন দুর্ঘটনার আশঙ্কায় পরিণত হয়েছে। ফুলে মোড়ানো এই সড়ক দ্বীপ যেন আর কোনোদিন অপ্রস্তুত ঝুঁকিতে না পড়ে, এটাই প্রত্যাশা স্থানীয়দের।